ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসের টপিক হচ্ছে যে আপনি হ্যান্ড পেইন্টের ব্যবসা শুরুতেই কত টাকা ইনভেস্ট করবেন, কিভাবে প্রোডাক্টগুলো সেল করবেন, কিভাবে প্রোডাক্ট হচ্ছে মানুষের কাছে পৌঁছাবেন, বিজনেস পেজে পোস্ট করলেই সেল হয়ে যাবে কিনা, এসব কিছু নিয়ে থাকতেছে আজকের ক্লাস। তো প্রথমে একটু বলে নিচ্ছি, আমার ভয়েস এরকম শোনানোর কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ। এই 4-5 দিন যাবত হচ্ছে কথাও বলতে পারতেছিলাম না। আজকে একটু সুস্থ, এই জন্য হচ্ছে আপনাদের জন্য ক্লাসটা রেডি করেছি। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। তো আমি কিভাবে হচ্ছে হ্যান্ড পেইন্টের বিজনেস করবেন এটার প্রথম পার্ট কিন্তু দিয়েছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো এখানে হচ্ছে আজকে টপিকগুলো তো বললামই। আপনি প্রথম যখন একটা ব্যবসা শুরু করতে যাবেন তখন আহামরি অনেকগুলো টাকা ইনভেস্ট করে বসে থাকবেন না, কারণ প্রথম পর্যায়ে আপনি কিছুটা ইনভেস্ট করে দেখবেন যে আপনার ব্যবসাটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে, আপনার কোন প্রোডাক্টের চাহিদা বেশি, বা আপনি যেই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করেছেন, যেই প্রোডাক্টগুলো আপনার পেজে উঠিয়েছেন, এগুলোর চাহিদা আসলে কীরকম, মানুষ আসলে এগুলো কীরকমভাবে চাচ্ছে। সব কিছু দেখার জন্য হলো আপনাকে প্রথমে কম পরিমাণে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, আহামরি 10-20 হাজার টাকা ইনভেস্ট করে বসে থাকবেন না। হ্যান্ড পেইন্টের বিজনেসের ক্ষেত্রে আপনি প্রথমে 5 থেকে 6 হাজার টাকার প্রোডাক্ট কিনে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন। দেখা যায় যে এই টাকাগুলোর মধ্যে যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলো আস্তে আস্তে আপনি রেডি করলেন এবং সেগুলোর ফটো, ভিডিও সব কিছু হচ্ছে আপনার পেজে আপলোড করতে থাকলেন। আপনি যে আর্ট করতেছেন সেই আর্টের ভিডিও টুকটাক ক্লিপ হচ্ছে আপনার পেজে পোস্ট করবেন। দেখা যায় যে শুধুমাত্র একটা প্রোডাক্টের ছবি বা একটা রেডি প্রোডাক্টের ভিডিও ছাড়লেই কিন্তু পেজটা ট্রাস্টেবল হয়ে যায় না। হ্যাঁ, আপনি যে আর্ট করতেছেন, আর্টের যে একটা র ভিডিও, সেই ভিডিও সমেত হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। এতে করে কিন্তু আপনি খুব সহজে মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারবেন। এবং বিশ্বাস আপনার অর্ডারের ক্ষেত্রে কিন্তু সবথেকে প্রয়োজন বেশি ট্রাস্টের। হ্যাঁ, সেই ট্রাস্টগুলো যখন আপনার মানুষের তৈরি হবে আপনার প্রতি, তখনই কিন্তু আপনার পেজ থেকে অর্ডার করা শুরু করবে। এবার আসি আর একটা কোশ্চেনে। অনেকেই মনে করেন যে বিজনেস পেজে হচ্ছে প্রোডাক্টের ছবি পোস্ট করলেই অর্ডার চলে আসবে। এটা কিন্তু একদমই না। হ্যাঁ, আর প্রথম এবং নতুন অবস্থাতে তো এটা মানে না বলতে নাই, কারণ হচ্ছে যে আপনি একটা প্রোডাক্টের ছবি তুলে ফেসবুকে পোস্ট করবেন আর অর্ডার চলে আসবে অনলাইনে, এটা কিন্তু খুব সহজ একটা বিষয় না। আপনাকে অনেক অনেক ধৈর্য ধরতে হবে। প্রথম অবস্থাতে আপনি হয়তো বা ধৈর্য হারিয়ে ফেলবেন, কিন্তু এরপরেও আমি বলবো যে অনেক ধৈর্য ধরে তারপর হচ্ছে লেগে থাকতে হয় এই অনলাইনের বিষয়টা। দেখা যায় আপনি প্রথম ছবি, ভিডিও পোস্ট করতে থাকলেন, আপনার পোস্টে বা ভিডিওতে কোনো রিঅ্যাক্টই দিবে না মানুষে, বা আপনার হচ্ছে 10-20টা হচ্ছে ভিউজ হচ্ছে, এরকম হবে। এইভাবে করে করে আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস আপনার পেজের পিছনে সময় দিতে হবে, লেগে থাকতে হবে। যখন মানুষ দেখবে যে আপনার পেজে নিত্য নতুন প্রোডাক্টের ছবি, ভিডিও আসতেছে, তখন ওইখান থেকে মানুষ 1-2টা করে করে অর্ডার করা শুরু করবে। আর সেল বাড়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি আপনার পেজে পোস্ট করার সাথে সাথে হ্যান্ড পেইন্টেড রিলেটেড বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, পাবলিক গ্রুপ। সেখানে দেখা যায় যে অনেক মানুষ অ্যাড থাকে, অনেক হাজার হাজার মানুষ অ্যাড থাকে। সেখানে যদি আপনার প্রোডাক্টের ছবিগুলো আপনি আপলোড করে থাকেন, দেখা যায় যে সেখান থেকেও আপনার অর্ডার আসবে। এভাবে করে করে হচ্ছে সেল আস্তে আস্তে বাড়াতে হবে। আর যখন মানুষ দেখবে যে না আপনার পেজে নিত্য নতুন প্রোডাক্টের ছবি আসতেছে, ডিজাইন আসতেছে, তখন দেখা যায় যে তাদের ওই ডিজাইনগুলো চয়েস না হলেও তারা তাদের মতো করে পছন্দের অনুযায়ী হচ্ছে ডিজাইন আপনার থেকে কাস্টমাইজ করে নিতে চাইবে। দেখা যায় যে আপনি দিতে পারলে সেখান থেকেও আপনার অর্ডার চলে আসবে। তো এভাবে করে হচ্ছে একটা পেজ আস্তে আস্তে করে বড় হয়, এবং সেই পর্যন্ত আপনাকে হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এই ভাবনাটা কখনোই আনা যাবে না যে আপনি পোস্ট করলেই আপনার সেল হয়ে যাবে, বা আপনি পোস্ট করলে আপনার অর্ডার চলে আসবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। বিজনেস আইডিয়ার আরও টপিকগুলো বাদ আছে, তো ওগুলো নিয়ে হচ্ছে সামনে ক্লাস দেওয়া হবে। সবাই আমার পেজের সাথেই থাকেন। ধন্যবাদ।